2026 সালে যদি একটা এআই চ্যানেল শুরু করতে হতো তাহলে আমি এআই এডুকেশন নিশ এই চ্যানেল শুরু করতাম। ইউটিউব খুব সহজেই এডুকেশনাল চ্যানেলগুলোকে মনিটাইজ দিয়ে দেয়। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো এডুকেশন নিশ হলো এভারগ্রিন। আজ আপনি যে ভিডিও বানাবেন সেটাতে 5 বছর পরেও ভিউ আসতে থাকবে। এই আরপিএম অনেক বেশি হয় কারণ এটা এডুকেশন ক্যাটাগরির মধ্যে পড়ে এবং আর্নিংও স্বাভাবিকভাবে বেশি হয়। আর এই নিচে সবচেয়ে বড় সুবিধা হলো এখানে কখনো কন্টেন্টের অভাব হয় না। যদি আপনি 2026 সালে সত্যিই গ্রো করতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজ আমি আপনাকে এডুকেশন ভিডিও বানানোর পুরো স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। তো এই ধরনের এডুকেশন ভিডিও আপনি 6 স্টেপে বানাতে পারবেন। প্রথম স্টেপ ভিডিও টপিক ফান্ডিং, 2 নম্বর স্ক্রিপ্টিং, 3 নম্বর ইমেজ জেনারেশন, 4 নম্বর ভিডিও জেনারেশন, 5 নম্বর ভয়েস জেনারেশন, 6 নম্বর এডিটিং। তো শুরু করি প্রথম স্টেপ ভিডিও টপিক ফান্ডিং দিয়ে। ভাইরাল ভিডিও তৈরি করার জন্য প্রথমে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একটা ভালো টপিক তৈরি করা। তাই আমি আপনাদের জন্য একটি স্পেশাল মাস্টার প্রম্পট তৈরি করেছি। আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। স্পেশাল প্রম্পটে আসার পর আমাদের টপিক জেনারেশন করার জন্য এখান থেকে এই পর্যন্ত আপনারা কপি করবেন। কপি করার পর আপনারা ক্লাউড এআই ওপেন করবেন। ওপেন করার পর এখানে এই প্রম্পটটা পেস্ট করে রানে ক্লিক করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ক্লাউড এআই আমাদের বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন টপিক এখানে সাজেস্ট করছে, যেমন হিউম্যান বায়োলজি, সায়েন্স, টেকনোলজি। এখান থেকে আপনারা একদম শেষ পর্যন্ত যতগুলো টপিক আছে আপনারা সুন্দর করে পড়ে দেখবেন এবং আপনাদের যেটা পছন্দ হবে সেটা আপনারা সিলেক্ট করবেন। টপিক জেনারেশন হয়ে যাওয়ার পরে এখন আমাদের কাজ স্ক্রিপ্ট তৈরি করা। এখানে কোনো টেনশন নাই, আপনাকে নিজে থেকে এক লাইনও লিখতে হবে না। স্ক্রিপ্টিং এর জন্য আমি আপনাদের জন্য মাস্টার প্রম্পট তৈরি করেছি। তো মাস্টার প্রম্পটে চলে আসবেন। আসার পর স্ক্রিপ্টিং এর এখান থেকে এই পর্যন্ত কপি করবেন। কপি করা হয়ে যাওয়ার পর ক্লাউড এআই কে আসবেন। আসার পর এটা পেস্ট করবেন। পেস্ট করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন পেস্ট টপিক হেয়ার। তো এখানে আপনাদের যে টপিক পছন্দ হয়েছে সেটা এখান থেকে কপি করবেন। কপি করার পর এখানে এটা পেস্ট করে রানে ক্লিক করে দিবেন। সো কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন ক্লাউড এআই আমাদের টপিক থেকে পুরো ভিডিওর স্ক্রিপ্ট রেডি করে দিয়েছে। এখানে স্ক্রিপ্টটা আপনারা দেখতে পাচ্ছেন কত আকর্ষণভাবে তৈরি করা হয়েছে। সো এখন আপনারা যেটা করবেন এই পুরো ভিডিও স্ক্রিপ্টটা এখান থেকে কপি করবেন। কপি করার পর যে কোনো একটা নোটপ্যাড ওপেন করবেন। ওপেন করার পর এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর এখানে যে কোনো ফালতু লাইনগুলো আপনারা এখান থেকে রিমুভ করে দিবেন। সো এখন আমাদের ইমেজ জেনারেশন করতে হবে। সো তার জন্য আবারও মাস্টার প্রম্পটে চলে আসবেন। ইমেজ জেনারেশন ডিটেলস প্রম্পটটা আপনারা এখান থেকে কপি করবেন। কপি করা হয়ে যাওয়ার পর আপনারা চ্যাট জিপিটি ওপেন করবেন। ওপেন করার পর এই প্রম্পটটা ওখানে পেস্ট করবেন। পেস্ট করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে পেস্ট স্ক্রিপ্ট হেয়ার। এখানে আপনারা আপনাদের ভিডিওর স্ক্রিপ্টটা এখানে পেস্ট করবেন। সো তার জন্য আমরা নোটপ্যাডে আমাদের ফুল ভিডিওর স্ক্রিপ্টটা পেস্ট করে রাখছিলাম, সেটা এখান থেকে সম্পূর্ণ সিলেক্ট করব। সিলেক্ট করার পর কপি করব। কপি করা হয়ে যাওয়ার পর এখানে এসে পেস্ট করব। পেস্ট করার পর আপনারা এখান থেকে রানে ক্লিক করে দিবেন। সো কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি আমাদের ভিডিওর স্ক্রিপ্ট অনুযায়ী আমাদের প্রপার ইমেজ প্রম্পট এবং তার নিচে ভিডিও প্রম্পট দিয়ে দিবে। এখানে আরেকটি বিষয় লক্ষ্য করুন, আমাদের এখানে স্ক্রিপ্টের লাইন অনুযায়ী আমাদের ইমেজ প্রম্পট দিচ্ছে, যাতে এডিটিং করার সময় আমাদের কোনো ধরনের ঝামেলায় পড়তে হবে না। এর জন্য অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দিবেন। সো এখন আমাদের অ্যাকচুয়াল ইমেজ জেনারেশন করতে হবে। সো আপনারা সবাই জানেন যে আমার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করছিলাম যে উইচ এআই এখন বন্ধ হয়ে গেছে, এটার পরিবর্তে এখন ফ্লো এআই দিয়ে আমাদের সব কাজ করতে হবে। সো ফ্লো এআই তে কিভাবে আপনারা প্রপার ইমেজ জেনারেশন করবেন সো সেটাই দেখাবো। সো তার জন্য ফ্লো এআই আপনারা ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। সো এখানে এরকম ইন্টারফেস শো করবে। যদি আপনি ইমেজ তৈরি করতে চান সেক্ষেত্রে ইমেজ অপশনে ক্লিক করবেন। আপনি কি ধরনের ইমেজ তৈরি করবেন, যদি আপনি লং ভিডিওর জন্য ইমেজ তৈরি করেন সেক্ষেত্রে লং ভিডিওর সাইজটাকে সিলেক্ট করবেন। আর যদি শর্ট ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে শর্ট ভিডিও সাইজটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আউটপুট দেখতে পাচ্ছেন 1 2 3 4। অবশ্যই আপনারা একটাকে সিলেক্ট রাখবেন যাতে আপনার ইমেজটা কোয়ালিটি ভালো আসে এবং খুব দ্রুত জেনারেট হয়। তার নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো মডেল শো করব। এখানে অবশ্যই ন্যানো বানানা 2 এটা সবসময় সিলেক্ট রাখবেন। তো সেটিং হয়ে যাওয়ার পর এখন আপনাদের ইমেজ তৈরি করতে হবে। ইমেজ তৈরি করার জন্য চ্যাট জিপিটি আমাদের যে ইমেজ প্রম্পট দিয়েছিল সেটা আমরা এখান থেকে কপি করব। কপি করা হয়ে যাওয়ার পর ফ্লো এআই তে আসবো। আসার পর এখানে আমরা এটা পেস্ট করে দিব। সো দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা এখান থেকে তৈরি হয়ে গেছে। সো আবারও চ্যাট জিপিটি ওপেন করবেন। ওপেন করার পর 2 নম্বর ইমেজ প্রম্পটটা আমরা এখান থেকে কপি করব। কপি করা হয়ে যাওয়ার পর আবারও ফ্লো এআই তে এসে এটা পেস্ট করে দিব। সো আবারও দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা এখান থেকে তৈরি হয়ে গেছে। সো এভাবে আপনারা সেম প্রসেস ফলো করে আপনাদের ইমেজটা এখান থেকে জেনারেট করে নেবেন। সো আমি এখান থেকে আমাদের প্রত্যেকটা সিন অনুযায়ী ইমেজটা এখান থেকে তৈরি করে নিচ্ছি।
সবগুলো ইমেজ তৈরি হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা এক এক করে প্রত্যেকটা ইমেজটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। সো ইমেজ জেনারেশন হয়ে যাওয়ার পর এখন আমাদের ভিডিও জেনারেশন করতে হবে। ভিডিও জেনারেশন করার জন্য আপনারা অ্যারেনা এআই আপনারা ওপেন করবেন। ওপেন করার পর এখানে ভিডিও অপশনে ক্লিক করে ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। ভিডিওতে সিলেক্ট হয়ে যাওয়ার পর এখানে অ্যাড ফাইলে ক্লিক করে আমাদের ইমেজটা এখান থেকে আপলোড করব। আপলোড করে দেওয়ার পর চ্যাটজিপিটি আমাদের ইমেজের নিচে যে ভিডিও প্রম্পট দিছিল সেই ভিডিও প্রম্পটটা আমরা এখান থেকে কপি করব। কপি করা হয়ে যাওয়ার পর অ্যারেনা এআইতে আসবো, আসার পর এটা পেস্ট করে রানে ক্লিক করে দেবো। সো কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা এখান থেকে তৈরি হয়ে গেছে। উপরে ডাউনলোড আইকনে ক্লিক করে ভিডিওটাকে ডাউনলোড করে নেবেন। আবারও ভিডিও তৈরি করার জন্য এখান থেকে অ্যাড ফাইলে ক্লিক করে আমাদের ইমেজটা এখান থেকে আপলোড করে দেব। আপলোড করে দেওয়ার পর চ্যাটজিপিটি আমাদের ইমেজ প্রম্পটের নিচে যে ভিডিও প্রম্পট দিয়েছিল সেটা এখান থেকে কপি করব। কপি করা হয়ে যাওয়ার পর অ্যারেনা এআইতে আসার পর এটা পেস্ট করে দেব। আবারও কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা এখান থেকে তৈরি হয়ে গেছে। এখানে 3টা ভিডিও তৈরি হয়ে যাওয়ার পর আপনাকে 24 ঘন্টা ওয়েট করতে বলবে। সো এটা আনলিমিটেড ব্যবহার করার জন্য আপনারা এখান থেকে এই আপনাদের অ্যাকাউন্টটিকে এই অপশনটিকে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে 3 ডট অপশনে ক্লিক করে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর সেই জিমেল দিয়ে আবারও এখান থেকে লগ ইন করবেন। লগ ইন করলে আবারও আপনারা আনলিমিটেড আপনারা ভিডিওটা তৈরি করতে পারবেন। এটা কাজ না করলে আপনারা মেটা এআই দিয়ে ভিডিও তৈরি করবেন। সো প্রথমে মেটা এআই গুগলে লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। তারপর এখান থেকে আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাদের ইমেজটাকে এখানে আপলোড করে দিবেন। আপলোড করে দেওয়ার পর চ্যাটজিপিটি আমাদের যে ভিডিও প্রম্পট ছিল সেই ভিডিও প্রম্পট আমরা এখান থেকে কপি করব। কপি করা হয়ে যাওয়ার পর মেটা এআইতে আসবো, আসার পর এটা পেস্ট করে দেবো। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা এখান থেকে তৈরি হয়ে গেছে। আবারও এখানে প্লাস আইকনে ক্লিক করে আমাদের ইমেজটাকে আপলোড করে দেব। চ্যাটজিপিটির কাছ থেকে ভিডিও প্রম্পট এখান থেকে কপি করব। কপি করার পর আবারও এখানে রানে ক্লিক করে দেব। এভাবে আপনারা সেম প্রসেস ফলো করে প্রত্যেকটা ইমেজটাকে চ্যাটজিপিটির ভিডিও প্রম্পটের সাহায্যে অ্যানিমেট করে নেবেন। সো সবগুলো ইমেজটাকে ভিডিওতে কনভার্ট করা হয়ে যাওয়ার পর এখান থেকে এক এক করে সবগুলো ডাউনলোড করে নেবেন। ভিডিও জেনারেশন হয়ে যাওয়ার পর এখন আমাদের কাজ ভয়েস ওভার তৈরি করা। ভয়েস ওভার তৈরি করার জন্য আপনারা 11 ল্যাবসে চলে আসবেন। আপনারা চাইলে গুগল স্টুডিও দিয়েও আপনারা ভয়েস ওভার তৈরি করতে পারেন। সার্চ করার পর যে কোনো একটিকে ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পর এরকম ইন্টারফেস শো করবে। আপনারা যে কোনো একটা জিমেল দিয়ে এখানে লগ ইন করে নেবেন। সো লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এখানে খালি বক্সে আমাদের ভিডিওর স্ক্রিপ্টটা এখানে পেস্ট করতে হবে। সো আমরা যে নোটপ্যাডে যে ভিডিওর স্ক্রিপ্টটা কপি করে রাখছিলাম সেটা এখান থেকে পুরোটাই কপি করব। কপি করার পর 11 ল্যাবসে আসার পরে এটা পেস্ট করব। পেস্ট করার পর এখানে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হলো ভালো একটা ক্যারেক্টারের ভয়েসটা সিলেক্ট করা। সো তার জন্য আমি যে ক্যারেক্টারটা দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটাই সিলেক্ট করতে পারেন। সো এখানে এই ক্যারেক্টারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর জেনারেট স্পিচ অপশনে ক্লিক করবেন। অবশ্যই এখানে মডেলে V3 সিলেক্ট করবেন যাতে ভয়েসটা ন্যাচারাল লাগে। সো তারপরে 2টা ভয়েসের মধ্যে যেটা আপনাদের পছন্দ হবে সেটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। সো এখন আমাদের ফাইনাল কাজ ভিডিওটা এডিটিং করা। সো তার জন্য অবশ্যই ক্যাটকাপ ওপেন করবেন। ওপেন করার পর প্রত্যেকটা ক্লিপ টাইমলাইনে সিরিয়াল অনুযায়ী ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করার পর এখন আমাদের ভয়েস ওভারটা এখানে অ্যাড করতে হবে। এখানে ভয়েস ওভারে দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো জায়গাতে সাইলেন্ট অথবা স্পেস আছে। এটা আমাদের অবশ্যই ট্রিম করে কাট করতে হবে। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা সেম প্রসেস ফলো করে ভয়েস ওভারটা কাট করে নেবেন। ভয়েসটা এডিটিং করার পর এখন আমাদের ভয়েস অনুযায়ী প্রত্যেকটা ক্লিপ সুন্দরভাবে সাজাতে হবে। প্রত্যেকটা ক্লিপ ভয়েস ওভারের সাথে সাজানো হয়ে যাওয়ার পর এখন আমাদের ভিডিওতে ক্যাপশন অ্যাড করতে হবে। সো তার জন্য ক্যাটক্যাপের ক্যাপশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অবশ্যই ল্যাঙ্গুয়েজটা বাংলা করে দিবেন। বাংলা করে দেওয়ার পর এখানে জেনারেট অপশনে ক্লিক করে দিবেন। এর জন্য আপনাদের অবশ্যই ক্যাটকাপ প্রো লাগবে। যদি আপনাদের কাছে ক্যাটকাপ প্রো না থাকে সেক্ষেত্রে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। জয়েন করার পর মোবাইল ভার্সন এবং পিসি ভার্সন দুইটারই ক্যাটকাপ প্রো ফ্রিতে দেওয়া আছে। আপনারা সেখান থেকে অ্যাক্সেস করে নেবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো ক্যাপশন জেনারেট হয়ে যাওয়ার পর এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট পেয়ে যাবেন। আপনারা চাইলে টেমপ্লেট ব্যবহার করতে পারেন। সো এখান থেকে আমি টেমপ্লেট না ব্যবহার করে ডিফল্ট ভাবেই এখানে সিম্পল একটু এডিটিং করে এই ক্যাপশনটা পুরো ভিডিওতে অ্যাডজাস্ট করে দেব। সো এখন আমাদের ফাইনাল কাজ ভিডিওতে ট্রানজিশন অ্যাড করতে হবে। সো ট্রানজিশন অপশনে ক্লিক করে ব্ল্যাক ফেড ট্রানজিশনটা অ্যাড করে দিবেন। সো তারপর এক্সপোর্ট অপশনে ক্লিক করে ভিডিওটিকে আপনারা এক্সপোর্ট করে নেবেন।
সো এই ছিল ভিডিও আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এই ভিডিওটা কেমন লেগেছে এবং পরবর্তী কি টপিকে ভিডিও চান কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। 11 দিন ঘুম না খেলে তুমি মারা যেতে পারো। এটা সিনেমার গল্প না, বিজ্ঞান বলছে। দিন 1 মাথা ভার, মেজাজ খিটখিটে। দিন 3 হাত কাঁপছে, চোখে ঝাপসা দেখছ। দিন 5 ব্রেন হ্যালুসিনেশন শুরু করে, মানে যা নেই তা দেখতে পাচ্ছ। দিন 7 কথা আটকে যাচ্ছে, শরীর ভেঙে পড়ছে। 1964 সালে র্যান্ডি গার্ডনার নামের এক ছেলে 11 দিন ঘুমায়নি। সে বেঁচে ছিল, কিন্তু কোনোদিন আর স্বাভাবিক হয়নি। আসল কথাটা হলো, তোমার ব্রেন ঘুম ছাড়া নিজেকে ঠিক করতে পারে না। ঘুম তোমার দুর্বলতা না, এটা তোমার শরীরের সবচেয়ে শক্তিশালী ওষুধ। আজ রাতে ঘুমানোর আগে ভাবো, তুমি কি নিজের শরীরকে সেই ওষুধটা দিচ্ছ?